আসসালামু আলাইকুম। আজকে আমরা যে প্রশ্ন নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনের পদ্ধতি সম্পর্কে বর্ণনা করো অথবা অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতির মূলনীতি লিখো। এখন আমরা অ্যামোনিয়া থেকে হোক বা অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতি করি না কেন সেটা আমাদের কি থেকে করতে হবে, আমাদের ফার্স্টে অ্যামোনিয়া থেকে এই নাইট্রিক অ্যাসিডটা প্রস্তুত করতে হবে। তাহলে অ্যামোনিয়ার সংকেতটা কি? অ্যামোনিয়ার সংকেত হচ্ছে NH3। এটা থেকে আমরা কি তৈরি করব? নাইট্রিক অ্যাসিড তৈরি করব। তাহলে অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতের আমাদের কয় ধাপে আমরা অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে পারি? মূলত 3টা ধাপে আমরা অ্যামোনিয়া থেকে নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করতে পারি। তাহলে প্রথম ধাপে আমাদের কি করতে হবে? অ্যামোনিয়ার সাথে বাতাস যুক্ত করে দিতে হবে বা বায়ুর সংস্পর্শে আমাদের নাইট্রিক অ্যাসিডটা উৎপন্ন করবে। তাহলে আমরা নিব অ্যামোনিয়ার সাথে যে বাতাসটা নিব সেটা হচ্ছে আমাদের ধূলিমুক্ত বাতাস। ধূলিযুক্ত বাতাস হলে কিন্তু আমাদের হবে না। এখন কথা হচ্ছে বাতাসের সংকেতটা কি? বাতাসের সংকেতটা হচ্ছে অক্সিজেন O2। আর এই অ্যামোনিয়ার সাথে যখন আমরা অক্সিজেনটা যুক্ত করে দিব তখন আমাদের কি করবে? নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে এবং সাইড প্রোডাক্ট হিসাবে আমাদের কি উৎপন্ন করবে? পানি। এখন কথা হচ্ছে এটা আমাদের কিছুটা সমতা করতে হবে। সমতার খাতিরে কি করব? 4 অণু নাইট্রিক অ্যাসিড এবং 5 অণু নিব অক্সিজেন। নেওয়ার ফলে আমাদের কি তৈরি করবে? 4 অণু নাইট্রিক অক্সাইড এবং 6 অণু পানি। আর আমাদের কি তৈরি করবে? 216 কিলো ক্যালোরি শক্তি তৈরি করবে। এখন এটা হচ্ছে প্রথম ধাপে আমরা কি করলাম? অ্যামোনিয়া নিলাম এবং এর সাথে ধূলিমুক্ত অক্সিজেন নিলাম। এই অক্সিজেন নেওয়ার ফলে আমাদের নাইট্রিক অক্সাইড উৎপন্ন করলো। এখন কাজটা হচ্ছে নাইট্রিক অক্সাইড নিয়ে। তাহলে নাইট্রিক অক্সাইড নিতে হবে আবার, কারণ প্রথম ধাপে আমাদের নাইট্রিক অক্সাইডটা উৎপন্ন করেছে। তাহলে নাইট্রিক অ্যাসিডের সাথে আমরা কি করব? অক্সিজেন দ্বারা জারিত করব। তাহলে যদি আমরা অক্সিজেন দ্বারা বা বাতাস দ্বারা যদি জারিত করি তাহলে বাতাসটাকে নিতে হবে। তাহলে বাতাসটা নিলাম এবং আমাদের নাইট্রিক অ্যাসিড নিলাম। তাহলে আমাদের কি তৈরি করবে? এই দুইটা মিলে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত করব। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2। তারপরে তৃতীয় ধাপে আমাদের কি হবে? এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটাকে আবার আমরা পানি দ্বারা জারিত করব। তাহলে নাইট্রোজেন ডাইঅক্সাইড NO2 এর সাথে যদি আমরা পানি যুক্ত করে দেই তাহলে পানি যুক্ত হওয়ার পরে আমাদের কি তৈরি করবে? নাইট্রিক অ্যাসিড NO3 তৈরি করবে। এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তাহলে ফার্স্টে আমরা কি করলাম? ফার্স্টে আমরা অ্যামোনিয়ার সাথে ধূলিমুক্ত বাতাস যুক্ত করে দিলাম। বাতাস যুক্ত করে দেওয়ার ফলে আমাদের নাইট্রিক অক্সাইডে পরিণত করলো। এই নাইট্রিক অক্সাইডটা আবার আমরা অক্সিজেন দ্বারা জারিত করে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তরিত করলো। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটা যখন আমরা পানি দ্বারা জারিত করব তখন আমাদের নাইট্রিক অ্যাসিডে পরিণত হবে। এখন মূলনীতিটা কি? ফার্স্টে আমরা কিভাবে এই কাজটা সম্পন্ন করলাম। এখন আসি নাইট্রিক অ্যাসিড উৎপাদনের প্রথম ধাপে আমাদের শুষ্ক এবং বিশুদ্ধ অ্যামোনিয়া এবং শুষ্ক এবং ধূলিমুক্ত বায়ুর মিশ্রণকে উত্তপ্ত প্লাটিনাম তারজালির উপর দিয়ে চালনা করা হয়। এই যে আমাদের কাজটা যে সম্পূর্ণ হলো এর জন্য আমাদের কি করতে হবে? একটা প্রভাবকের দরকার। তাহলে এই প্রভাবকটা কি? প্রভাবকটা হচ্ছে আমাদের প্লাটিনাম চূর্ণ। তাহলে প্লাটিনাম তারজালির উপর দিয়ে যখন আমরা চালনা করলাম তখন এর ফলে অ্যামোনিয়াটা জারিত হয়ে আমাদের নাইট্রিক অ্যাসিডে রূপান্তরিত হলো। যখন আমরা প্রভাবক হিসাবে বা অনুঘটক হিসাবে এগুলো মিশ্রিত করলাম তখন আমাদের কি উৎপন্ন করলো? নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করলো। এরপরে কি করলাম? এরপর উৎপন্ন নাইট্রিক অক্সাইডটাকে আমরা বায়ুর অক্সিজেনের সাহায্য জারিত করলাম। জারিত করার ফলে আমাদের নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তরিত করলো। তাহলে এই নাইট্রিক অ্যাসিডটাকে আমরা কি করলাম? অক্সিজেন দ্বারা জারিত করলাম, নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন হলো। পরিশেষে এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটাকে আবার কি করলাম? পানিতে শোষণ করলাম বা পানিতে আমরা ভিজাইলাম, যার ফলে আমাদের কি করলো? নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করলো।
এখন আমরা শিল্প উৎপাদন বা এটার উৎপাদন আমরা কিভাবে করলাম, আগে ফার্স্টে আমরা উৎপাদন পদ্ধতিটার চিত্রটা দেখে নিই। তাহলে আমাদের উৎপাদন পদ্ধতির চিত্রটা হয় এই যে ঠিক এই রকম। এখন এখানে আমরা কি কি করলাম, এই যে এই দিক দিয়ে আমরা কি প্রবেশ করাইলাম, এই দিক দিয়ে আমরা বায়ুটা প্রবেশ করাইলাম, আর এই দিক দিয়ে শুষ্ক অ্যামোনিয়া। তাহলে শুষ্ক এবং বিশুদ্ধ আমরা কি নিলাম, অ্যামোনিয়া নিলাম। এই পথ দিয়ে অ্যামোনিয়া এবং এই পথ দিয়ে বায়ু নিলাম। তাহলে এই যে এই অংশটার মধ্যে আমাদের কি আছে, এখানে আমাদের রাখতে হবে প্লাটিনাম তারজারি, কারণ এখানে আমাদের এটা অনুঘটকের হিসাবে কাজ করবে। যখন আমরা এই শুষ্ক অ্যামোনিয়াটাকে মিশ্রিত করলাম এবং বাতাস দিলাম, তার ফলে এই অংশটা কি, এটা হচ্ছে তাপ বিনিময়কারী। কি তাপ বিনিময়কারী, এখানে তাপের আদান প্রদান বা বিনিময় সংগঠিত হয়। তারপরে এখানে আমাদের এই বাতাসটা কোন দিক দিয়ে প্রবেশ করলো, এখানে তাপটা আমাদের সংযুক্ত হলো, তাপ বিনিময় বা আমাদের বাহির থেকে বায়ুটা প্রবেশ করলো, এখানে বায়ুটা প্রবেশ করার ফলে এখানে তাপের আদান প্রদান ঘটার ফলে এখানে এই যে এই কক্ষটা রয়েছে, এটা হচ্ছে ধূলি রোধক কক্ষ। এই কক্ষের নাম কি, ধূলি রোধক কক্ষ। রোধক কক্ষ। এই ধূলি রোধক কক্ষ থেকে আমাদের যখন এই দিক দিয়ে এখানে প্রবেশ করবে, তখন যে বায়ুটা আসবে সেটা হচ্ছে ধূলি মুক্ত উত্তপ্ত বায়ু। ধূলি মুক্ত বায়ু। আমাদের ফার্স্ট কথাটা কি ছিল, আমাদের যখন নাইট্রিক অ্যাসিড প্রস্তুত করব সেক্ষেত্রে আমাদের বিশুদ্ধ অ্যামোনিয়া নিতে হবে এবং শুষ্ক অ্যামোনিয়া নিতে হবে। সেম একইভাবে ধূলিমুক্ত বায়ুটা নিতে হবে। তাহলে বায়ুটা প্রবেশ করালাম, বায়ুটা প্রবেশ করার ফলে এখানে বায়ুটা তাপ বিনিময় করার ফলে এখানে ধূলিরোধক কক্ষে গেল, যাওয়ার ফলে এখান থেকে যখন বের হলো তখন যেটা বের হলো সেটা ধূলিমুক্ত বায়ু। এই বায়ুটা আমাদের এখানে তাহলে কি কি হইল, NH3 প্লাস বায়ু। এই NH3 প্লাস বায়ুর অনুপাতটা কত, আমাদের NH3 নিব 1 পয়েন্ট এবং আমাদের বায়ুটা নিব 10, তাহলে 1:10। এখান থেকে যখন এখানে যাবে তখন আমাদের যেটা আসবে সেটা কিন্তু হবে ধূলি মুক্ত বায়ু। তারপরে এই দিক দিয়ে আমাদের কোথায় যাবে, এই দিক দিয়ে চলে যাবে তাপ বিনিময়কারীতে। যখন যাবে এখানে আমাদের কি কি যুক্ত হলো, অ্যামোনিয়াটা যুক্ত করে দিলাম, অ্যামোনিয়াটা এবং বায়ুটা যুক্ত করে দিলাম। তাহলে এখানে যখন যাবে তখন এটা কি কি উৎপন্ন করবে, আমাদের নাইট্রোজেন এবং অক্সিজেন প্লাস বায়ু, মানে আমাদের নাইট্রিক অক্সাইড এবং আমাদের বায়ু প্লাস এখানে কি কি থাকবে, স্ট্রিম। তাহলে এইটা হচ্ছে ফার্স্ট ধাপ। তাহলে ফার্স্ট ধাপে আমাদের অ্যামোনিয়া প্লাস বায়ু মিশ্রিত করার ফলে আমাদের কি উৎপন্ন করলো, নাইট্রিক অক্সাইড উৎপন্ন করলো। এই নাইট্রিক অক্সাইডটাকে আমরা কি করব, এখানে পাঠিয়ে দিব। এই কক্ষটা হচ্ছে অ্যালুমিনিয়াম নির্মিত জারণ কক্ষ। নাম কি, অ্যালুমিনিয়াম নির্মিত জারণ কক্ষ। এই কক্ষতে আসার পরে এই নাইট্রিক অক্সাইডটা এখানে কি করবে, এখানে নাইট্রোজেন ডাই অক্সাইডে পরিণত করবে এবং এখানে আমাদের কি কি থাকবে, বায়ু ও স্টিম থাকবে। এই যে নাইট্রোজেন ডাই অক্সাইডটা এখানে আমরা পাইলাম, এই নাইট্রোজেন ডাই অক্সাইডটাকে আমরা কোথায় পার করে দিব, এই যে এখানে পার করে দিব নাইট্রোজেন ডাই অক্সাইডটাকে। যখন নাইট্রোজেন ডাই অক্সাইডটা এই কক্ষতে প্রবেশ করবে তখন এই কক্ষে আমাদের কি করতে হবে, পানি ঢালতে হবে। তাহলে আমাদের এই কক্ষটা কি আছে, নাইট্রোজেন ডাই অক্সাইডটা আছে। এর উপর থেকে আমরা কি করব, উপর থেকে আমরা পানি ঢালবো। তাহলে এখানে ধরে নিলাম এটা পুরাটাই পানি, তাহলে পানি ঢালবো। পানি ঢালার ফলে এখানে আমাদের কি উৎপন্ন হবে, এই যে
এই দিক দিয়ে আমাদের যেটা বের হবে সেটা হচ্ছে আমাদের লঘু নাইট্রিক অ্যাসিড। তাহলে এখান থেকে আমাদের বের হবে নাইট্রিক অ্যাসিড HNO3। তাহলে এখানে আমাদের ছিল অ্যামোনিয়া NH3, এখানে ছিল অক্সিজেন মানে বায়ু, এই দুইটা মিশ্রিত হয়ে আমাদের তৈরি করলো এখানে আসার পরে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইডটা যখন আমাদের এই পাত্রেতে ঢুকলো মানে অ্যালুমিনিয়াম নির্মিত জারণ কক্ষ, তখন আমাদের হলো নাইট্রোজেন ডাইঅক্সাইড। এই নাইট্রোজেন ডাইঅক্সাইডটাকে আমরা এই পাশে সিম্পলি পার করে দিলাম। দেওয়ার পরে এখানে পানি দিলাম। পানি দেওয়ার ফলে আমাদের এখানে পানি এবং নাইট্রোজেন ডাইঅক্সাইডটা মিলিত হয়ে এখানে কি তৈরি করলো, নাইট্রিক অ্যাসিড তৈরি করলো। এটাই হচ্ছে আমাদের অসওয়াল্ড পদ্ধতিতে নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদন। এখন উৎপাদন পদ্ধতিটার ব্যাখ্যাটা আমাদের কীরকম হবে? উৎপাদন পদ্ধতির ব্যাখ্যা হচ্ছে, প্রথমে বিশুদ্ধ এবং শুষ্ক বায়ুকে তাপ বিনিময়কারী প্রকোষ্ঠের মধ্য দিয়ে চালনা করা হয়। প্রথমে আমাদের কি নিতে হবে? প্রথমে নিতে হবে বিশুদ্ধ। আমাদের বিশুদ্ধ কি? বিশুদ্ধ হচ্ছে অ্যামোনিয়া এবং বিশুদ্ধ নাইট্রিক অ্যাসিড নিলাম। নেওয়ার ফলে তাপ বিনিময় কক্ষতে আমাদের বা প্রকোষ্ঠেতে আমরা চালনা করলাম। এর ফলে বায়ুর তাপমাত্রা বৃদ্ধি পেয়ে প্রায় 500 ডিগ্রি সেলসিয়াসে হয় এবং তপ্ত বায়ুকে ধূলিকণা রোধক প্রকোষ্ঠে পাঠিয়ে ধূলিকণা মুক্ত করা হয়। এই যে আমরা যে বায়ুটা পাইলাম সেটা আমরা কি করব? ধূলিকণা প্রকোষ্ঠে প্রবেশ করাবো। এই যে এইটা হচ্ছে ধূলি রোধক কক্ষ। এই বায়ুটা নিয়ে আমরা কি করলাম? ধূলি রোধক কক্ষতে প্রবেশ করাইলাম, যার ফলে আমাদের এইটা কি হলো? ধূলিমুক্ত হয়ে গেল। এরপরে শুষ্ক অ্যামোনিয়ার সঙ্গে এই উত্তপ্ত বায়ুকে মিশিয়ে আমাদের এটা কত? অ্যামোনিয়া হবে 1:, বায়ু হবে 10। তাহলে 1:10 মিশ্রণটাকে অ্যালুমিনিয়াম নির্মিত বিক্রিয়া প্রকোষ্ঠে রাখা উত্তপ্ত প্লাটিনাম তারজারির মধ্য দিয়ে দ্রুত চালনা করব। এই দুইটা কি করলাম? এখানে চালনা করে দিলাম। গ্যাস মিশ্রণের সঙ্গে অনুঘটকের সংস্পর্শকালে যাতে 0.0014 সেকেন্ডের বেশি না হয়। এইটা যখন দিব তখন আমাদের লক্ষ্য রাখতে হবে যে এটা 0.0014 সেকেন্ডের বেশি যেন না হয়, সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। যদি এই সময়ের বেশি হয়ে যায় তাহলে আমাদের অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রোজেনে পরিণত হবে। যেরকম আমাদের ধরে নিলাম 4 অণু NH3+3O2, এটা জারিত হয়ে যদি আমাদের ওই সেকেন্ডের মধ্যে আমরা চালনা না করতে পারি তাহলে এটা জারিত হয়ে আমাদের নাইট্রোজেনে পরিণত হবে এবং আমাদের উৎপন্ন করবে কি? পানি। বিক্রিয়ার শুরুতে এখন আমাদের কি করতে হবে? তড়িতের সাহায্য তাপ দিয়ে প্লাটিনাম তারজালিকা আমাদের 800 থেকে 900 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করতে হয়। তারপরে এটা অনুঘটকের উপস্থিতিতে বা প্রভাবকের উপস্থিতিতে বায়ুর অক্সিজেন দ্বারা অ্যামোনিয়া জারিত হয়ে নাইট্রিক অক্সাইডে পরিণত হয়। যেরকম আমাদের অ্যামোনিয়া NH3, এটার সাথে আমাদের কি করতে হবে? বায়ুর অক্সিজেন জারিত করতে হবে বা বায়ুর অক্সিজেনটা যোগ করে দিতে হবে। যোগ করে দেওয়ার ফলে আমাদের কি উৎপন্ন করবে? নাইট্রিক অক্সাইড উৎপন্ন করবে। NO+ আমাদের পানি উৎপন্ন করবে এবং কিছু পরিমাণ শক্তি উৎপাদন করতে হবে। এই যে এই বিক্রিয়াটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া। এই জন্যে এখানে আমাদের এক্সট্রা করে আর কোনো তাপ দেওয়ার প্রয়োজন পড়ে না। এর পরবর্তী সময়ে আমরা কি করব? বিক্রিয়া প্রকোষ্ঠ থেকে নির্গত যে গ্যাসটা আছে সেটা কি আমাদের NO+, NO2+ স্টিম প্লাস বায়ু, এই যে এইটুকু অংশ, এই অংশটা তাপ বিনিময় প্রকোষ্ঠে আমরা চালনা করে দিব। মানে এই যে এখানে আমাদের তাপ বিনিময় প্রকোষ্ঠটা আছে, এই তাপ বিনিময় প্রকোষ্ঠটাতে আমরা এটা চালনা করে দিব, যার ফলে আমাদের এটা দ্রুত শীতল হয়ে যাবে। এরপরে এই মিশ্রণটাকে আমরা অ্যালুমিনিয়াম নির্মিত জারণ কক্ষে পাঠাবো। এখানে গ্যাস মিশ্রণ আরও কিছুটা শীতল হবে। এই যে আমরা যেটা পাইলাম মানে NO2, এটাকে আমরা কি করব? অ্যালুমিনিয়াম মিশ্রিত বা অ্যালুমিনিয়াম নির্মিত জারণ কক্ষতে প্রবেশ করাবো, যার ফলে ওখানে তো আমাদের
তাপ বিনিময় কক্ষে কিছু পরিমাণ তাপ বিনিময় ঘটেছিল, এখানে আরও কিছুটা তাপ বিনিময় ঘটবে বা শীতল হয়ে যাবে। এখন এই নাইট্রিক অক্সাইডটাকে আমরা বায়ুর অক্সিজেন দ্বারা জারিত করে নাইট্রোজেন ডাইঅক্সাইডে পরিণত করব। তারপরে বিক্রিয়াটা জারণ কক্ষে নির্গত গ্যাস মিশ্রণকে কোয়ার্টাসপূর্ণ একটি শোষক স্তম্ভের নিচ থেকে উপরের দিকে চালনা করতে হয় এবং স্তম্ভের উপর থেকে পানির ধারা ফেলা হয়। পানিতে নাইট্রোজেন ডাইঅক্সাইড গ্যাস দ্রবীভূত হয়ে নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। এই যে আমরা যে নাইট্রিক অক্সাইডটা পাইলাম, এই নাইট্রিক অক্সাইডের সাথে আমরা কিছু পরিমাণে পানি চালনা করে দিব। পানিটা কি লিকুইড, এই পানি চালনা করে দেওয়ার ফলে আমাদের উৎপন্ন করবে কি নাইট্রিক অ্যাসিড HNO3। এই নাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়ে গেল, কিন্তু উৎপন্ন নাইট্রিক অ্যাসিডটাকে আমরা কি করব, প্রায় 50% স্তম্ভের নিচে অবস্থিত পাত্রে সঞ্চয় করব। এই যে লঘু নাইট্রিক অ্যাসিডকে আমরা যখন পাতিত করব, প্রায় 68% নাইট্রিক অ্যাসিড এখান থেকে পাবো। এই নাইট্রিক অক্সাইডটাকে বা আমাদের 68% গাঢ় অ্যাসিডের সঙ্গে বা আমাদের সালফিউরিক অ্যাসিডের সাথে যখন আমরা মিশিয়ে দিব, তখন এটা আমাদের 98% নাইট্রিক অ্যাসিডে পরিণত হবে। যখন আমরা এই নাইট্রোজেন ডাইঅক্সাইড, এই পর্যন্ত তো ঠিকই ছিল, নাইট্রোজেন ডাইঅক্সাইড থেকে আমরা পানি চালনা করলাম, যার ফলে নাইট্রিক অক্সাইডটা পরিণত হলো বা নাইট্রিক অ্যাসিডে পরিণত হলো। কিন্তু এই নাইট্রিক অ্যাসিডটা সম্পূর্ণ কিন্তু নাইট্রিক অ্যাসিডটা না। এই নাইট্রিক অ্যাসিডের সাথে যখন আমরা সালফিউরিক অ্যাসিড মিশ্রিত করে দিব, তখনই কেবলমাত্র আমরা 98% নাইট্রিক অ্যাসিড পাবো, তাছাড়া কম পরিমাণে উৎপাদন পাবো। এজন্য আমরা এই নাইট্রিক অ্যাসিডটাকে ফার্স্টে একটা পাত্রে সঞ্চয় করব। এই পাত্রের সাথে আবার আমরা কি করব, গাঢ় সালফিউরিক অ্যাসিডটা মিশ্রিত করে দিব, যার ফলে আমাদের উৎপন্ন হবে 98% নাইট্রিক অ্যাসিড। এটাই হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিডের শিল্প উৎপাদনের পদ্ধতি। আসসালামু আলাইকুম।